হ্যালো ভিউয়ার্স, নয়াবাজার টেকনিক্যাল সেন্টার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের বিষয় নোটপ্যাড। নোটপ্যাড উইন্ডোজেরই একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এটি আলাদাভাবে আপনাদেরকে ইনস্টল করতে হবে। যখন উইন্ডোজ ইনস্টল হবে এটি অটোমেটিক ইনস্টল হয়ে যাবে। নোটপ্যাড হলো একটি টেক্সট এডিটর সফটওয়্যার। এই সফটওয়্যারের সাহায্যে আমরা ওয়েব পেজ ডিজাইন এবং এখানে নোট সেভ করে রাখতে পারবো। চলুন শুরু করা যাক আজকের ভিডিও নোটপ্যাড। নোটপ্যাডকে ওপেন করতে চাইলে আমাদের স্টার্ট বাটনে ক্লিক করতে হবে। এরপরে অল প্রোগ্রামস, এর মধ্যে আছে এক্সেসরিজের মধ্যেই আছে নোটপ্যাড। নোটপ্যাড ওপেন হওয়ার পর সবার উপরে যেখানে নোটপ্যাড লেখা আছে এটিকে বলা হয় টাইটেল বার। যখন আমরা কোনো ফাইল সেভ করব তখন সেই ফাইলের নামটি এই আনটাইটেলডের জায়গায় চলে আসবে। এর ঠিক ডান দিকে তিনটি বাটন আছে। প্রথমটির নাম মিনিমাইজ বাটন, তারপরে ম্যাক্সিমাইজ আর রিস্টোর বাটন, এর পরেরটি হলো ক্লোজ বাটন। যদি এই বাটনে ক্লিক করা হয় তবে গোটা স্ক্রিন মিলে নোটপ্যাড চলে আসবে। যদি মিনিমাইজ বাটনে ক্লিক করা হয় নোটপ্যাডটি টাস্ক বারে এসে ছোট্ট হয়ে যাবে। আর যদি ক্লোজ বাটনে ক্লিক করা হয় তাহলে নোটপ্যাডটি বন্ধ হয়ে যাবে। নোটপ্যাডকে যদি আবার ওপেন করতে চাই তাহলে সার্চ বাটনে এসে নোটপ্যাড টাইপ করতে হবে। এরপরে সবার উপরেই নোটপ্যাড অপশনটি চলে আসবে। এখন নোটপ্যাডে ক্লিক করলে নোটপ্যাড প্রোগ্রামটি আমাদের সামনে খুলে যাবে। নোটপ্যাডটি ওপেন হওয়ার পর আমরা একটি দাগ দেখতে পাবো যেটি ব্লিঙ্ক হচ্ছে, একে কার্সার বলা হয়। নোটপ্যাডে যেখানে কার্সারটি থাকবে সেখানে আমরা কোনো নতুন লেখা লিখতে পারবো, এডিট করতে পারবো এবং ডিলিট করতে পারবো। এইবার আমি কিছু এখানে টাইপ করছি। এখন এই লেখাটিকে যদি আমরা সেভ করতে চাই তবে ফাইল মেনুতে ক্লিক করতে হবে। এর মধ্যেই আছে সেভে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটি সেভ অ্যাজ ডায়লগ বক্স আমাদের সামনে ওপেন হয়ে যাবে। এখন ফাইল নেমের জায়গায় আমরা একটি নাম দিয়ে দিচ্ছি। এইখানে আমরা নাম দেব কম্পিউটার। এখন সেভ বাটনে ক্লিক করতে হবে। সেভ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের টাইটেল বারে সেই নামটি চলে আসবে। ফাইল মেনুর মধ্যেই আরও অনেক অপশন আছে। এখানে সবার প্রথমে আছে নিউ। যদি আমরা নিউতে ক্লিক করি তাহলে একটি নতুন টেক্সট ওপেন হবে যেখানে আমরা নতুন করে কোনো কিছু টেক্সট লিখতে পারবো। এরপরে আছে ওপেনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সেভ করা ফাইলগুলি আমরা ওপেন করে দেখতে পাবো। সেভ অ্যাজের মাধ্যমে আমরা এই ফাইলটিকেই অন্য কোনো নামে আবার সেভ করতে পারবো। পেজ সেটআপে ক্লিক করলে এই টেক্সটটির আমরা পেজ সেটআপ করতে পারবো। সবার উপরে আছে এখানে সাইজে ক্লিক করলে এখানে কোন পেজে আমরা প্রিন্ট আউট করব সেই পেজটিকে আমরা চুজ করব। এরপরে আমাদের আছে পোর্ট্রেট ও ল্যান্ডস্কেপ। এই পোর্ট্রেট ও ল্যান্ডস্কেপের মাধ্যমে আমরা পেজটিকে ঘোরাতে পারবো। প্রথমে আছে পোর্ট্রেট, তারপরে আছে ল্যান্ডস্কেপ। কোনো লেখাকে যদি আমরা প্রিন্ট আউট করতে চাই তবে প্রিন্ট অপশনে ক্লিক করতে হবে। প্রিন্ট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে প্রিন্ট ডায়লগ বক্সটি ওপেন হয়ে যাবে। এরপরে আমাদেরকে প্রিন্টার চুজ করতে হবে, তারপরে প্রিন্ট বাটনে ক্লিক করতে হবে। প্রিন্ট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আমাদের প্রিন্ট আউট শুরু হয়ে যাবে। এরপরে আসি আমরা এডিট মেনুর সবার উপরেই আছে আন্ডুতে ক্লিক করলে আমরা যে কাজটি এখন করছি ঠিক তার আগের অবস্থায় আমাদেরকে পৌঁছে দেবে। অর্থাৎ বলতে গেলে যে আমরা যদি কোনো ভুল কাজ করে থাকি সে আন্ডুর মাধ্যমে সেটিকে আবার সঠিক করা যাবে। এখন আমরা কাজ করব কাট কপি পেস্টকে নিয়ে। আমরা সবার প্রথমে যে কোনো একটি ওয়ার্ডকে সিলেক্ট করে নিচ্ছি। এরপরে এডিট মেনুর মধ্যে গিয়ে কাটে ক্লিক করব। দেখব লেখাটি আর স্ক্রিনের মধ্যে নেই, অর্থাৎ কেটে গেছে। এরপরে যেই জায়গাতে আমরা লেখাটিকে আনবো সেখানে কার্সার রেখে এডিট মেনু থেকে পেস্টে ক্লিক করব। সঙ্গে সঙ্গে সেই লেখাটি সেই জায়গাতে চলে আসবে। এখন আমরা কাজ করব কপি পেস্টের। তো সবার প্রথমে যে কোনো একটি টেক্সটকে আমরা সিলেক্ট করব। এরপরে কপি করব, তারপরে নির্দিষ্ট জায়গায় কার্সারটিকে রেখে এডিট মেনুতে গিয়ে আমরা পেস্ট করব। একবার কপি করে আমরা যত খুশি পেস্ট করতে পারি। এতক্ষণে আমরা বুঝতে পারলাম
কাট আর কপির মধ্যে পার্থক্যটা কি? কাট হলো এক জায়গা থেকে কেটে নিয়ে অন্য জায়গায় বসানো, আর কপি হলো আমাদের অরিজিনাল তো থাকছেই, তার সাথে কিছু হুবহু কোনো টেক্সটকে আনাকেই কপি বলে। আর কাট কপি যাই করি না কেন আমাদেরকে উভয়বারই পেস্ট করতে হবেই। অনেক লেখার মধ্যে থেকে পার্টিকুলার কোনো একটি ওয়ার্ডকে যদি আমরা খুঁজে বের করতে চাই, তাহলে এডিট মেনুর মধ্যে গিয়ে ফাইন্ড অপশনে ক্লিক করতে হবে। এখন আমরা যে ওয়ার্ডটিকে খুঁজব সেই ওয়ার্ডটি আমাদের ফাইন্ড হোয়াটে টাইপ করে দিতে হবে। এরপরে ফাইন্ড নেক্সটে ক্লিক করলে সেই ওয়ার্ডটি সিলেক্টের মাধ্যমে আমাদের সামনে শো হবে। এর পরের অপশনটি হলো রিপ্লেস। রিপ্লেসের মাধ্যমে আমরা কোনো ওয়ার্ডকে খুঁজে নিয়ে তার পরিবর্তে অন্য কোনো ওয়ার্ড বসাতে পারবো। কোনো ওয়ার্ডকে রিপ্লেস করতে হলে আমাদের এডিট মেনু থেকে রিপ্লেস যে অপশনটি আছে সেখানে ক্লিক করতে হবে। রিপ্লেসে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে রিপ্লেস ডায়ালগ বক্সটি ওপেন হয়ে যাবে। এখন আমরা মনে করছি যে স্ক্রিনে টেকনিক্যাল ওয়ার্ডটিকে আমরা চেঞ্জ করব, তবে টেকনিক্যাল ওয়ার্ডটিকে ফাইন্ড হোয়াটে টাইপ করে দিচ্ছি। টেকনিক্যাল ওয়ার্ডের পরিবর্তে আমরা বসাবো নয়াবাজার, সেটিকে আমরা রিপ্লেস উইথে টাইপ করে দিচ্ছি। এরপর ফাইন্ড নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আমাদের টেকনিক্যাল নয়াবাজারে পরিবর্তন হয়ে যাবে। এরপর এডিট মেনুর মধ্যে সিলেক্ট অলে ক্লিক করলে আমাদের সম্পূর্ণ টেক্সটটি সিলেক্ট হয়ে যাবে। এখন এই সিলেক্ট করা টেক্সটটিকে আমরা কিবোর্ডের ডিলিট কি এর মাধ্যমে ডিলিট করে দিতে পারবো। এরপরের অপশনটি হলো টাইম অ্যান্ড ডেট। এখানে ক্লিক করলে আমাদের স্ক্রিনে বর্তমান টাইম এবং ডেট দুটি শো করবে। এরপরে ফরম্যাট মেনুর মধ্যে ফন্টে ক্লিক করলে আমাদের সামনে ফন্ট ডায়ালগ বক্সটি চলে আসবে। এইখান থেকে আমরা কোনো লেখার ফন্ট চেঞ্জ করতে পারবো। ফন্ট অর্থাৎ লেখার স্টাইল। স্ক্রিনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি লেখার ফন্টটি চেঞ্জ হয়ে গেছে। এরপরে আছে ফন্ট স্টাইল। ফন্ট স্টাইলের মধ্যে আছে বোল্ড, ইটালিক, যে কোনো একটিকে আমরা চুজ করে নিচ্ছি। তারপরে আছে সাইজ। এখান থেকে আমরা লেখার সাইজকে বড় ছোট করতে পারবো। এখান থেকে যে কোনো একটি সাইজকে চুজ করার পর ওকেতে ক্লিক করলে সেই স্টাইলটি আমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাবো। নোটপ্যাডে যখন আমরা কোনো ফাইলকে সেভ করব তখন সেটি .txt ফাইলে সেভ হয়, অর্থাৎ নোটপ্যাডের এক্সটেনশন নেম .txt। যখন কোনো ফাইলের এক্সটেনশন .txt থাকবে তখন আমরা বুঝে যাব যে এটি একটি নোটপ্যাডের ফাইল। নোটপ্যাডে HTML এর প্রোগ্রাম লেখার পরে সেই ফাইলটিকে যদি আমরা .html এই এক্সটেনশনে সেভ করে দিই, তাহলে আমরা দেখব যে সেটি একটি ওয়েব পেজ হিসেবে সেভ হয়ে গেছে। এখানে কিছু কোডিং লেখার পরে আমরা এই ফাইলটিকে সেভ করব। এখন আমরা সেভ টাইপে গিয়ে অল ফাইলস চুজ করব। এরপরে ফাইল নেমের জায়গাতে এক্সটেনশন বসাবো .bat। .bat বসানোর পরে আমরা সেভ বাটনে ক্লিক করে দেব এবং সেটিকে ডেস্কটপেই সেভ করব। ডেস্কটপে সেভ করা ফাইলটিকে ওপেন করলে এখন আমরা দেখতে পাবো এটি একটি ম্যাট্রিক্সের প্রোগ্রামের মতো রান করছে।